নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হলো মূলোর পরোটা। এই মূলোর পরোটা খেতে অত্যন্ত সুস্বাদু, খুবই ভালো লাগে খেতে। এটা বাড়িতে আপনারা কিভাবে তৈরি করে নেবেন সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এবার চলুন দেখে নেওয়া যাক এই মূলোর পরোটা আমি কিভাবে বাড়িতে বানাই। এত ভাল লাগে খেতে এই মূলোর পরোটাটা। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এটা নারকেলের চাটনি অথবা সসের সঙ্গেও এই মূলোর পরোটা খাওয়া যায়। আমি আজকে নারকেলের চাটনি দিয়ে এই মূলোর পরোটাটা সার্ভ করেছি, খেতে খুবই ভালো লাগে। এবার চলুন দেখে নেওয়া যাক এই মূলোর পরোটা আমি কিভাবে বাড়িতে তৈরি করি। মূলোর পরোটা বাড়িতে বানাবার জন্য এখানে আমি দুটো মূলো নিয়েছি। মূলোটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মূলোটাকে ছুলে নেব। মূলোর খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে মূলোর খোসাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন মূলোর খোসাটা আমার ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে মাথার দিকটা আমি কেটে নেব। এইভাবে একটা ছুরি দিয়ে মাথার দিকটা কেটে নেব, আর গোড়ার দিকটাও আমি কেটে নেব। দিয়ে মাঝখানটাকে আমি দু অর্ধেক করে নেব। এইভাবে দু অর্ধেক করে নিলাম। এবারে একটা ঘষুনি দিয়ে এভাবে আমি একটা গ্রেটারের সাহায্যে মূলোটাকে আমি এভাবে ঘষে নেব। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে মূলোটাকে আমি ভালো করে ঘষে নেব। এভাবে ঘষে নিলে দেখুন ঝুরি আলু ভাজার মতন মূলোটাকে এভাবে ঘষে নিতে হবে। এভাবে সমস্ত মূলোটাই আমি ঘষে নিয়েছি। দেখুন সমস্ত মূলোটাই আমার ঘষে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর থেকে চিপে চিপে জলটাকে বার করে নেব। একটা ছাঁকনির সাহায্যে মূলোটার জলগুলোকে আমি বার করে নেব। দেখুন চিপে চিপে আমি ভালো করে মূলোর থেকে জল বার করে নিয়েছি। এইভাবে চিপে চিপে সমস্ত জলটাকেই বার করে নিতে হবে। আপনারা চাইলে একটা কাপড়ের মধ্যে নিয়েও মূলোর থেকে জলটাকে চিপে বার করে নিতে পারেন। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা মিশাবো। আর জলটা আমি ফেলবো না, জলটা আমি কাজে লাগাবো। মূলোটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা কুচি, একটু গ্রেট করা আদা কুচি আর ধনেপাতা কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর কিছু মশলা আমি এর মধ্যে দেব। আমি এর মধ্যে একটু ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। একটু চাট মশলাও আমি এতে দিয়ে দিলাম। আমি এতে এখন নুন ব্যবহার করব না। দিয়ে সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে মূলোটাকে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি রেখে দেবো। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম। এবারে পরোটাটা বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম মতন ময়দা নিয়েছি। আমি হাফ ময়দা নিয়েছি আর হাফ আটা নিয়েছি। এবার স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম। স্বাদ মতন আমি চিনি দিয়ে দেবো। স্বাদ মতন আমি চিনি দিয়ে দিলাম। এবার এতে আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দেবো ময়ামের জন্য। দিয়ে তেলটা দিয়ে ভালো করে আমি আটা আর ময়দাটাকে ভালো করে আমি মেখে নেব।
আটা আর ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে মূলোর যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে এর মধ্যে আটাটার মধ্যে মেখে নেব। তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা পরোটার মতন একটা ডো তৈরি করে নেব। এটা একবারে জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এটা খুব নরমও হবে না, খুব শক্তও হবে না। আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি নারকেলের চাটনিটা বানিয়ে নেব। বানাবার জন্য এখানে আমি 1 কাপ মতন নারকেল কোড়া আমি এতে দিয়ে দিলাম, আর 1 কাপ মতন দই দিয়ে দিলাম, কিছুটা ভাজা ছোলা ডাল আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু কারি পাতা, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর কয়েকটা একটুখানি 1 ইঞ্চি মতন আদার টুকরো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট আমি এতে বানিয়ে নেব। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন মিহি পেস্টটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এতে তড়কা দিয়ে দেব। তড়কা দেওয়ার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তড়কা দেওয়ার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এতে 1 চামচি মতন একটু কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো। 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিলাম, আর একটা কারি পাতাকে আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু তড়কাটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি ভাজতে থাকবো। দিয়ে তারপরে আমি যে চাটনিটা করে রেখেছি নারকেলের, সেই মধ্যে আমি এটা তড়কাটা ঢেলে দেবো। তৈরি হয়ে গেল আমার নারকেলের চাটনি। তৈরি হয়ে গেল নারকেলের চাটনি। এবারে আমি পরোটাগুলোকে তৈরি করে নেব। দেখুন ময়দাটা কত সুন্দর একটা সফট নরম ডো তৈরি হয়েছে। এবারে আমি এর থেকে ছোটো ছোটো করে, খুব ছোটও করব না, খুব বড়ও করব না, লেচি কেটে নেব। যেরকম পরোটা হয় সেরকমভাবে আমি লেচি কেটে নেব। এভাবে আমি লেচিগুলোকে কেটে নেব। এবার যে মূলোটা আমি মেখে রেখেছিলাম সেই মূলোটার মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে লবণটা দিয়ে মেশানো হয়ে গেছে। এবারে আমি লেচিগুলোর মধ্যে ভরে নেব পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এরকম করে আমি লেচিগুলোকে নিয়ে একটা এরকম বাটির আকার করে নেব। এরকম বাটির মতন করে নিয়ে আমি এই পুরটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন পুরটা এইভাবে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবারে আমি মুখটাকে আস্তে আস্তে লাগিয়ে দেব। এইভাবে সমস্ত গুলিগুলোকে আমি লেচিগুলোকে এভাবে পুর ভরে এভাবে তৈরি করে নেব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে 1 চামচি মতন পুর আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে দেব। এভাবে সমস্ত গুলিগুলোকে আমি পরোটাগুলোকে তৈরি করে নেব। এবারে পরোটাগুলো আমি বেলে নেব। আমি অল্প একটু আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন।
এবার আমি আস্তে আস্তে আলগা আলগা করে এই পরোটাগুলোকে বেলে নিতে হবে। বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম করে আস্তে আস্তে পরোটাগুলোকে বেলে নেব। এবারে এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে বেলে নেব। এটা আলগা আলগা করে বেলতে হবে, বেশি জোরে চাপ দিলে পুরটা বেরিয়ে যেতে পারে। এইভাবে সমস্ত পরোটাগুলোই আমি এভাবে বেলে নিয়ে নেব। এবারে পরোটাগুলোকে আমি ভেজে নেব। আমি ভাজার জন্য একটা তাওয়া বসিয়েছি, দিয়ে আমি উল্টে পাল্টে একটু পরোটাটাকে আমি সেঁকে নেব। নিয়ে তারপরে এর মধ্যে আমি আজকে পরোটাগুলোকে ডালডা দিয়ে ভাজবো। দেখুন এপিঠ উপিঠ আমি সেঁকে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে ডালডা দিয়ে দিয়েছি, দিয়ে আমি পরোটাগুলোকে ভেজে নেব। এইরকম করে আমি সমস্ত পরোটাগুলোকেই ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তৈরি হয়ে গেল আমার মূলোর পরোটা। এভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার পরোটা। মূলোর পরোটাগুলো এরকম করেই ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।